দেখুন, গতকাল একটা স্ট্রাইক করেছে। এখন আমাদের শুধু গতকালে সীমিত না রেখে আমরা যদি একটু পেছনে যাই, স্ট্রাইকটা কেন হলো এবং ইন্ডিয়া তাদের কি পলিসি রাখে সেগুলোর উপরে ডিপেন্ড করে এই স্ট্রাইকটা আলটিমেটলি করেছে। এখন যে কোনো একটা অ্যাকশনের রিয়াকশন তো হবেই। এতগুলো নিরীহ লোককে যেভাবে সন্ত্রাসবাদীরা মারল, তাতে আমার মনে হয় আমাদের দেশের একটি সাধারণ জনগণ কেউই খুশি নয়। ভারত সরকার এই ব্যাপারটাকে সত্যিকারে গুরুতরভাবে নিয়েছে এবং তারা যেভাবে এই জিনিসটাকে ডেলিবারেশন করেছে, যেভাবে প্ল্যান করেছে, যেভাবে ইন্টারন্যাশনালি যে ভারতে কি করতে চায়, ভারতের মতামত কি, যেভাবে সেটাকে ভারত মুভ করেছে, ইট ইজ ক্রেডিটেবল। দেখুন, যে কোনো লড়াই হোক, কেউই চায় না, পৃথিবীতে কেউ চায় না লড়াই করতে, কিন্তু লোককে লড়াই করতে বাধ্য করা হয়। এখন যে কারণে ওরা হামলা করলো সেটা ওদের ব্যাপার, কেন করছে, কি করছে। আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে যেটা করেছে সেটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। এখন সরকার কি করছে? এখন সরকার যেটা করে, তাদের কতগুলো জিনিস শুধু মাথায় রাখতে হয়, যেটা আমি খুব সাধারণ লোক হিসেবে বলতে পারি। যে প্রথম কথা, তার এফেক্ট, ইমিডিয়েট এফেক্ট কি হবে, ফিউচার এফেক্ট কি হবে এবং কিভাবে সেটা বিশ্ব সেটাকে গ্রহণ করবে। এবারে আমার যেটা মনে হয়, ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন অ্যাজ সাচ, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচন্ড ডেলিবারেশনের পরেই কি কি অ্যাকশন হতে পারে এবং প্রত্যেকটা অ্যাকশনের কি রিয়াকশন হতে পারে সেগুলোকে বিচার করার পরে they have decided, no, we must at some stage tell our adversaries that এভাবে আমরা সহ্য করবো না। তুমি যদি আমাকে একটা থাপ্পড় মারো, একটা চড় মারো, I'll also reciprocate the same, probably হয়তো একটা জায়গায় আমরা চারটে মারবো। সেই হিসেবে এই যে স্ট্রাইক যেটা কালকে হলো, আমার মনে হয় এটা আমাদের সমর্থন করা উচিত। যেভাবে মানে যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স তিনজনের সমন্বয় যেভাবে কালকে অ্যাকশনটা হলো, যেভাবে অপারেশনটা পুরোটা হলো, আপনি কি মনে করেন মাচ মোর ম্যাচিওর প্ল্যানিং অ্যান্ড অ্যাকশন? হাউ ওয়াজ দ্য প্ল্যানিং অ্যান্ড অ্যাকশন ওভারঅলটা দেখে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি বলে? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, এখন কি হয়েছে, আরেকটা জিনিস আমরা বলতে চাই। আগে কি ছিল, আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স, যে তিনটে আমাদের যে ডিফেন্স ফোর্স, এখন এই তিনটেকে কোঅর্ডিনেশনের জন্য উই হ্যাভ গট চিফ অফ ডিফেন্স স্টাফ। এই তিনটের সবার উপরে রয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ। দেন উই হ্যাভ গট এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উই হ্যাভ গট আমাদের অফকোর্স ডিফেন্স মিনিস্টার রয়েছে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট রয়েছে। অ্যাট আ টপমোস্ট লেভেল, মানে যে কোনো জায়গা ধরতে পারেন, চাইদার ইটস এ প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, পিএসইউ হোক, the government has interacted practically at all level. তারপরে এই জিনিসটাকে প্ল্যান করা হয়েছে এবং আপনি যদি আমরা টিভি থেকে যেটা শুনেছিলাম বা দেখেছি, তাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে, they have told the defense forces, you can take action, you have got the liberty to take action. আপনারা কবে, কোথায়, কিভাবে অ্যাকশনটা নেবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। এত বড়, এবার 1971-এও কিন্তু এতটা ওপেনলি আমাদের ডিফেন্স ফোর্সেসকে ক্ষমতা দেওয়া হয়নি এবং সেইটার উপর বেস করে আমাদের তিনটে যে ডিফেন্স ফোর্স রয়েছে তারা ঠিক করেছে কোন কোন জায়গায় অ্যাটাক করবে, কেন অ্যাটাক করবে এবং কিভাবে সেটা অ্যাটাক করবে। আরও একটা আপনাকে বলে রাখি, আমাদের যে টার্মস অফ রেফারেন্স কিছু ছিল যেটা গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, তাতে উই হ্যাভ নট টার্গেটেড এনি মিলিটারি ইনস্টলেশন, নো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ টার্গেটেড, মেইনলি
যেখানে আমাদের খবর ছিল যে টেররিস্ট অ্যাক্টিভিটিস রয়েছে, টেররিস্ট ট্রেনিং হয়েছে, টেররিস্টকে ওখানে জায়গা দেওয়া হয়েছে, এইগুলোকে আমরা টার্গেট বানিয়েছি এবং পিন পয়েন্ট টার্গেটিং হয়েছে। ওয়েপনারি একটা কথা বলে রেখে হয়তো আপনি জিজ্ঞেস করেননি, কিন্তু আপনাকে এটা বলি যে এইবারে যে অ্যাটাকটা হয়েছে, সাম অফ দ্য ভেরি ফাইন লাইন যদি দেখা যায়, এবারে কিন্তু ডিফেন্স ফোর্সেস এলওসি ক্রস করেনি। যা যা অ্যাকশন করেছে সমস্ত করেছে আমাদের এলওসির এপার থেকে, অর্থাৎ ইন্ডিয়ান সাইড থেকে করা হয়েছে। আমাদের যে ফাইটার জেট, যেগুলো নাকি জেট রকেট চালিয়েছে, all from the standalone mode from this side of the LOC, from this side of India. আমাদের যে আর্টিলারি ইউজ করা হয়েছে, they are all deployed in Indian side. Therefore, at any stage, internationally you have not violated any norms. Secondly, target যেটা আপনাকে বললাম, we have avoided completely civilianদের অ্যাভয়েড করা হয়েছে, মিলিটারি ইনস্টলেশন অ্যাভয়েড করা হয়েছে, এবং আমাদের যে এম যেটা ছিল সেটা ছিল টার্গেটেড টেররিস্টদের টার্গেট করা, and we have achieved that aim.